বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীও কি শেষ পর্যন্ত জামায়াতের পক্ষে ভোট চাইলেন? সম্প্রতি এরকম আলোচনা ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তার এক ফেসবুক পোস্টের কারণেই মূলত এরকম আলোচনা জন্ম দিচ্ছে। মিজানুর রহমান আজহারী সম্প্রতি লিখেছেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। যদিও তিনি এখানে কোনো দল বা মার্কার কথা উল্লেখ করেননি, তবুও এটা মোটামুটি প্রতিষ্ঠিত যে ন্যায় এবং ইনসাফ মূলত জামায়াতের নির্বাচনী মূল মন্ত্র। তারা এই দুই শব্দের মাধ্যমেই তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, যার ফলে অনেকেই বলছেন পরোক্ষভাবে মিজানুর রহমান আজহারী হয়তো জামাতকেই ভোট দিতে বলেছেন। জনপ্রিয় এই ইসলামিক বক্তার সাথে জামায়াতের সম্পর্ক বেশ ভালো। ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে জামায়াতের আমির বলেছিলেন, তিনি কোনো দল ও গোষ্ঠীর সম্পদ নন, তিনি দেশের জন্য বিশাল সম্পদ। তার কথায় লাখ লাখ তরুণ উজ্জীবিত হন। যারা বিপদগামী ছিলেন তারাও পথ খুঁজে পেতেন। এর আগে এই কাজটি করতেন আমাদের আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। জাতির এই কণ্ঠকে লোহার খাঁচায় বন্দী করার পর আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারীকে দেশের সম্পদ হিসেবে দান করেন। এ ধরনের সম্পদের যদি জাতি সমাদর না করে, তাহলে এর চাইতে বড় দুর্ভাগা আর কি হতে পারে? আজহারীকে নিয়ে জামাতের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে জামাত আমির বলেন, তিনি এদেশের সম্পদ। আমি চাই তিনি দেশেই থাকুক, দেশ ও জাতির খেদমত করুক, তরুণদের নিয়ে কাজ করুক, জাতিকে নিয়ে কাজ করুক। এটিই আমাদের চাওয়া। দেশের মানুষও এমনটা প্রত্যাশা করে, কারণ আজহারীকে যারা ভালোবাসে বা তার সমর্থকরা কোনো নির্দিষ্ট দলের না। এদিকে বর্তমান পরিস্থিতিতে অনেকেই মনে করছেন মিজানুর রহমান আজহারীর উচিত জাতীয় সংসদের উচ্চকক্ষে ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করা। তার মতো একজন শিক্ষিত, সচেতন এবং স্মার্ট ইসলামিক স্কলারের সংসদে খুব প্রয়োজন। কারণ দেশে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আওয়াজ সংসদে তুলে ধরার মতো সংসদ সদস্য খুব একটা দেখা যায় না। সেক্ষেত্রে মিজানুর রহমান আজহারী হতে পারেন ইসলামপন্থীদের যোগ্য নেতা।